ভাই আজকের টপিকটা কি? প্লাগইনটা ক্লাসরুমে দিয়ে দিছি। হ্যাঁ, লেট পয়েন্ট বুকিং একটু খেয়াল করো। প্লাগইনটা হচ্ছে নামানো আছে, আমি আপ করতেছি। ভাই আপনার ওয়ার্ডপ্রেসটা কয়েকদিন পর পরে আপডেট চাই, এটা আমি যদি না করি তখন প্রবলেমটা কি হতে পারে ভাইয়া? ওয়ার্ডপ্রেস আপডেট করা উচিত। না করলে কি প্রবলেম হতে পারে, এই যে দেখাইছিলাম হ্যাকারস টার্গেটের কথা মনে আছে? হ্যাকারস টার্গেটে ভার্সনগুলো আপডেট না থাকলে লাল দেখায়। মেইনলি একটা ব্যাকডেটেড ভার্সন, তোমার একটা প্লাগইন বা থিম আছে, সেটা মানে গুগল অ্যাভেলেবেল, গুগল থেকে নামায় যে কেউ এটার ডুপ্লিকেট কিছু একটা পুশ করতে পারে তোমার সাইডে খুব ইজিলি। আপডেট থাকলে কন্টেন্ট গুলোতে কি আছে এটা জানে না, এটা একটা বড় ব্যাপার। ঠিক আছে, মানে হ্যাকাররা আসলে কন্টেন্টটা আপডেটেড যেগুলো সেগুলোতে আসলে হ্যাক করতে কষ্ট হয় ওদের, কিন্তু যেগুলো ব্যাকডেটেড খুব দ্রুতই তোমার সাইডে পুশ করতে পারে। ওকে, সো দিস ইজ দ্য প্লাগইন। এই প্লাগইনটা হচ্ছে আমাদের $41 একটা প্লাগইন, কোড ক্যাননের লেট পয়েন্ট। অ্যাপয়েন্টমেন্ট বুকিং শিডিউল, যে কোনো বিজনেস শিডিউলে তুমি বুকিং করতে পারবা, পেমেন্ট করতে পারবা, মেসেজ পাঠাইতে পারবা বুকিং এর পর পর। পেমেন্ট গেটওয়ে আছে। ওকে, প্লাগইনটা কি হলো? এটা কি ভাই বুকিং আমি নিজে করব না এই কাস্টমার করবে? আবার বলো। এটা কি ভাই বুকিং আমি নিজেই করব না এই কাস্টমার করবে? বুকিং কাস্টমার করবে, কাস্টমার করবে, আমাকে আসলে সেট করে দিতে হবে বুকিংটা। ওকে, আপনারটা আপনি বুকিং করেন, সমস্যা নাই, আমরা বুকিং করব। ভাইয়া ওয়ার্ডপ্রেস যদি আমি আপডেট দিই ভাই, এটা কি কখনো কি আছে যে আপনার অনেক সময় সাইটটা একদম ভেঙে যায়? না না, ওয়ার্ডপ্রেস আপডেট সাইট ভাঙবে কেন? ওয়ার্ডপ্রেস আপডেট করাই উচিত। এখানে অটো আপডেট অন রাখবা। সফটওয়্যারগুলো যখন আসবে এখানে দেখবা ওয়ার্ডপ্রেসের আপডেট আসলে এই যে এখানে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, এই বাটনটাতে ক্লিক করলে সাথে সাথে আপডেট হয়ে যাবে। মানে কখনো তো ভাই আপনার তো ব্রেক করবে না ভাই সাইটটা, তাই না ভাই? ওয়ার্ডপ্রেস আপডেটের জন্য করবে না। এই যে আমি কোডমিটি সাইট আপডেট দিচ্ছি। ভাইয়া মাঝে মাঝে তো অনেক প্লাগইন দেখা যায় এই ওয়ার্ডপ্রেসের এই ভার্সনটার জন্য এই প্লাগইনটা কাজ করে না অনেক সময়, এই জন্য আপডেট ভার্সনটাই রাখা উচিত। ভাইয়া সফটওয়্যার ক্লোজ দিয়ে ইনস্টল করার সময় তো আপনার হচ্ছে মাঝে মাঝে বলে যে আপনার এই নামে একটা ডাটাবেস ক্রিয়েট আছে, সেক্ষেত্রে কি করবো ভাই? বুঝিনি, মানে সফটওয়্যার ক্লোজ দিয়ে আমি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি মাঝে মাঝে ভাই বলে কি যে এই নামে আপনার হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট আছে। ডাটাবেসের নাম চেঞ্জ করে দিবা। আচ্ছা, ইনস্টল যখন দিবা তখন হচ্ছে ডাটাবেসের নাম যদি বলে তখন হচ্ছে এই যে অ্যাডভান্সটা ভাঙবা, অ্যাডভান্স অপশনটা ভেঙে ডাটাবেস নামটা চেঞ্জ করে দিবা, এখানে অন্য কিছু একটা দিয়ে দাও। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সফটওয়্যারগুলো থেকে ব্যাকআপটা কিভাবে নিব? সফটওয়্যার ক্লাসে ব্যাকআপ ক্লাসে দেখানো হয়নি, ব্যাকআপ ক্লাসে দেখানোর কথা। এই যে অ্যাডভান্স অপশনে গিয়ে ব্যাকআপ লোকেশন, লোকাল ফোল্ডার, অটোমেটিক ব্যাকআপ, ওয়ান্স এ মান্থ, ব্যাকআপ রোটেশন 1, তাহলে কি হবে? এটা দিয়ে রাখার পর এটা দিয়ে না রাখলে ব্যাকআপ নেওয়া যাবে না, তাই না? যাবে না। তুমি ইনস্টল করে ফেললে এডিট করে এখান থেকে এই অপশনগুলো চুজ করে দিতে পারো, সেই ক্ষেত্রে তাহলে ব্যাকআপগুলো নিবে। ঠিক আছে, সি প্যানেলে ব্যাকআপগুলো থাকবে, তাহলে কাজগুলো কাজ করবে না। আচ্ছা আচ্ছা, দেখো এখন আমরা লেট পয়েন্ট, আর কোনো কোশ্চেন না, লেট পয়েন্ট নিয়ে আগাচ্ছি। হ্যাঁ, লেট পয়েন্টে সেটআপ করতেছি। সবার প্রথমে গেট স্টার্টেড। লেট পয়েন্টে আমি একটা গুগল শিট দিচ্ছি। আচ্ছা দেখো, বেসিক্যালি আচ্ছা শিটটা পরে দেখি, আমরা জাস্ট সিম্পলি কাজগুলো দেখি। এখন এজেন্ট কে? তোমার এজেন্ট মানে কি? মনে করো আমি হচ্ছি কোডবিন ভিডিও ওনার, আমার সাথে অনেকে অ্যাপয়েন্টমেন্ট করতে চায়, অ্যাপয়েন্টমেন্টের এজেন্ট হচ্ছে আমি। এটা হইতে পারে ডাক্তার, হইতে পারে উকিল, হইতে পারে ম্যাজিস্ট্রেট, হইতে পারে যে আসলে সার্ভিস দেয়। সার্ভিস তো বুঝতে পারছো,
যে অফিসিয়াল সার্ভিস দিবে পেমেন্টের এগেইনস্টে, ওকে? তো ওই অথবা ফ্রি, যেটাই হোক আমাকে বুক করতে হবে, কারণ আমার টাইমিং এ অনেক শিডিউল থাকে। সো এই বুকিং অপশনটার জন্য এটা, ওকে? এখন এটা হচ্ছে এজেন্ট, মানে যাকে বুকিং করবে। আমি আমার নাম দিলাম। ভাই রেস্টুরেন্টের রিজার্ভেশনটা তো সেম। সব সেম। রেস্টুরেন্ট রিজার্ভেশনে এজেন্ট ক্রিয়েট করতে হবে রেস্টুরেন্টের নামে, এজেন্টের ফটো। আচ্ছা, সেভ করলাম, এজেন্ট সেভ। ভাই এই ফর্মটা কি পপআপে আনা যাবে না ভাইয়া? হুম, মানে আমরা যে বুকিং পয়েন্টটা একটা অ্যাপয়েন্টমেন্ট অ্যাড করতেছি, এটা কি আমরা যে কোনো বাটনে পপআপে আনতে পারবো অন ক্লিকে? এটা তো তোমার ড্যাশবোর্ডের সেটআপ, এটা তো ক্লায়েন্টের কাজের জন্য না, মানে ক্লায়েন্টের মানে ভিউয়ার এরকম পপআপ আকারে দেখবে না, ভিউয়ারের মুডটা আলাদা। আমি এখন জাস্ট মানে সাইট কনফিগার করতেছি মনে করো, ওকে? এটা তো আর ক্লায়েন্ট দেখবে, মানে ভিউয়ার দেখবে না। না, এটা তো ভিউয়ার যখন pop-up- দেবে সেক্ষেত্রে বলতেছি ভাইয়া। হ্যাঁ, ভিউয়ার যেটা করবে যে অন টিক পপআপ করতে পারো, পপআপের মধ্যে তুমি লেট পয়েন্টে শর্টকাটটা বসাই দিতে পারো। ওটা দেখেন একটু ভাইয়া। আচ্ছা, অন টিক পপআপ দেখাবো লাস্টে যদি সময় পাই, আর নাহলে এক্সট্রা ক্লাস দেখাতে হবে। এটা কি হলো, এতক্ষণ লাগতেছে কেন? ক্লোজ করে দিলাম। আচ্ছা, একটু দেখো। সো দিস আর দ্য ড্যাশবোর্ড। সবার প্রথমে এজেন্ট সার্ভিস, সার্ভিসগুলা কিছু ক্যাটাগরি থাকে এবং কিছু লিস্ট অফ সার্ভিস থাকে। এখন লিস্ট অফ এজেন্টে গেলে দেখি আমার এজেন্টটা তৈরি হয়েছে কিনা। এজেন্ট নাই, আমি একটু আবার অ্যাড করতেছি। অ্যাভাটার মানে ছবি। সেভ করলাম, হ্যাঁ, এজেন্ট অ্যাড হলো। তো দেখো, এটা একটা ড্যাশবোর্ড যেখানে আমার টাইম লাইনগুলো দেওয়া থাকবে এবং টাইম অনুযায়ী আমাকে যে যারা বুকিং করবে আমি এখানে দেখতে পাবো। ড্যাশবোর্ড অফ এজেন্ট। একটা এজেন্ট দিতে পারো, মাল্টিপল এজেন্ট দিতে পারো। মাল্টিপল এজেন্ট দিলে আবার ক্রিয়েট এজেন্ট দিবা, ঠিক আছে? আচ্ছা, লিস্ট অফ এজেন্টে গিয়ে আবার নতুন এজেন্ট তৈরি করতে পারবা। মনে করো আরেকটা এজেন্ট তৈরি করতেছি। ভাইয়া এজেন্টটা মূলত কিসের জন্য তৈরি করা হয়, মানে কেন, ঠিক কি? Yes, যার কাছ থেকে সার্ভিস নিবে তার ইনফরমেশন আর কি, ওকে? এজেন্ট মানে হচ্ছে যাকে বুকিং দিবা তুমি, মানুষ হতে পারে, সার্ভিস হতে পারে, ওকে? এজেন্ট ড্যাশবোর্ডে দেখো দুজন চলে আসছে, ওকে? আচ্ছা, আমি পুরো জিনিসটা সাজালে ক্লিয়ারলি বুঝতে পারবা। জাস্ট এজেন্ট তৈরি করলাম। আর যদি তোমার এজেন্ট হয় রেস্টুরেন্ট, কোনো মানুষ না, তখন তুমি এজেন্ট হিসেবে রেস্টুরেন্টের নাম দিতে পারো, লোগো দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার লিস্ট অফ সার্ভিস আর সার্ভিস ক্যাটাগরি। সবার আগে ক্যাটাগরি তৈরি করতেছি। আচ্ছা, এই যে মিনাজুল আসিফকে বুকিং দিবা বা রবিনকে বুকিং দিবা, একটা সার্ভিসের জন্য তো বুকিং করবা। হ্যাঁ, আমাদের অনেকগুলো ব্যাচ, প্রত্যেকটা ব্যাচ একটা ক্যাটাগরি। ক্যাটাগরি নেম ফাইবার। ফাইবারের যে কোনো ঝামেলার জন্য আমাদেরকে এখানে নক করবা। ভাই এই সার্ভিসটা কি আপসেলে রাখবো? মানে মানে ভাই এটার জন্য কি আলাদা গিগ খুলবো নাকি আপনার পুরো ওয়েবসাইটের এটা মধ্যে? কি বলতে পারো, এটা হচ্ছে আমাদের যে গিগের মতো করার মতো না, বাট ক্লায়েন্টকে তুমি এটা এক্সট্রা অফার করতে পারো, বা বিভিন্ন থিমের সাথে বিভিন্ন ক্লায়েন্টরা এটা চায়।
বুকিং আচ্ছা। টা প্রায় মেলচিম্পের মতো, মেলচিম্প যেরকম লিড টেনে মেলচিম্পে নেয় যে কোনো সাইটের মধ্যে, কিন্তু এটা আলাদা করে সার্ভিস তৈরি করার মতো না। কিন্তু এটা তোমার একটা অ্যাডনের মতো, ঠিক আছে? তুমি বাড়াই নিতে পারবা যে কোনো জায়গায়। মানে ক্লায়েন্টের কাজ একটা আসছে, তুমি তখন বললে তোমার তো এখানে আসলে বুকিং এর অপশন আছে, তুমি বুকিং অপশনটা সেট করো, আমি সেট করে দিচ্ছি, এরকম। এটার জন্য কত চার্জ করতে করা যাবে ভাইয়া? এর জন্য $40 থেকে $50। আচ্ছা। ফাইবার ক্যাটাগরির ছবি দিয়ে দিচ্ছি, দিলাম, ঠিক আছে? আর শর্ট ডেসক্রিপশন ফাইবার গিগ বা অর্ডার সার্ভিস অর অ্যাপয়েন্টমেন্ট, সেভ। 1 নাম্বার ডান। আবার যাচ্ছি লিস্ট অফ ক্যাটাগরিতে। এক নাম্বার ফাইবার, 2 নাম্বার ওয়ার্ডপ্রেস। আচ্ছা, সবগুলো ক্যাটাগরি একটা করে আইডি থাকে, ক্যাটাগরি 1, আইডি 2, আইডি 3, ওকে? সাফল্য করতে পারো এরকম। আচ্ছা, এবার সার্ভিস ক্যাটাগরি শেষ, ক্যাটাগরি এগেইনস্টে এবার সার্ভিসে যাব, লিস্ট অফ সার্ভিস, অ্যাড সার্ভিস। দেখো আমাদের চমৎকার হয়ে গেছে, কত সুন্দর জিনিসটা। আমাদের সবগুলো ক্যাটাগরি এগেইনস্টে ওরা বলতেছে তোমার ক্যাটাগরি হচ্ছে ফাইবার, ক্যাটাগরি হচ্ছে ওয়ার্ডপ্রেস, ক্যাটাগরি হচ্ছে ই-কমার্স। এখন সার্ভিস অ্যাড করো, আমরা মাল্টিপল সার্ভিস অ্যাড করব, ফাইবার গিগ, ফাইবার ক্লায়েন্ট, তারপর হচ্ছে ফাইবার অর্ডার, এরকম, ওকে? সার্ভিস নেম ফাইবার গিগ প্রবলেম, মনে করো গিগ নিয়ে প্রবলেম হলে এই ক্যাটাগরিতে ক্লিক করবে, ক্যাটাগরি দিয়ে দিলাম ফাইবার, ওকে? এটা একটা কালার দিয়ে দিতে পারো। আচ্ছা, স্টেপ ইমেজ ফাইবার, সার্ভিস পেজ ইমেজ ফাইবার। ভাইয়া স্ট্যাটাসটা কি? স্ট্যাটাস অ্যাক্টিভ, তুমি না চাইলে ডিসেবল করে দিতে পারো, এই সার্ভিস দিব না। মিনিমাম প্রাইস 0। আচ্ছা, মিনিমাম ম্যাক্সিমাম দরকার নাই, চার্জ অ্যামাউন্ট মনে করো আমরা তো ফ্রিতে দিচ্ছি, তাহলে 0। কতক্ষণ ধরে সার্ভিস দিব? 15 মিনিট করে। কে কে থাকবে এজেন্ট? এও থাকবে, এও থাকবে। এই সার্ভিসে 2 জন এজেন্ট দিলাম, ঠিক আছে? সার্ভিসটা অ্যাড করলাম। বাফার বিফোর আফটার কি ভাইয়া? বিফোর আফটার মানে কি, কতক্ষণ আগে থেকে কতক্ষণ পর, মানে ধরো 15 মিনিটের বেশি আরো 5 মিনিট লাগলো, তাইলে ওই টাইমটা আফটারে দিব, এরকম আর কি। সেই ক্ষেত্রে কি ভাইয়া চার্জ করব এখানে? হ্যাঁ, এক্সট্রা জন্য চার্জ করতে পারো, বা আবার ফ্রিতেও রাখতে পারো। আপাতত আমি পুরো সার্ভিসে ফ্রিতে সাজাচ্ছি, ওকে? এরপর ফাইবারে অর্ডারের প্রবলেম, অর্ডার আসে না মনে করো, ক্যাটাগরি ফাইবার দিলাম একটা কিছু ইমেজ। আচ্ছা, মনে করো এই ক্যাটাগরিতে শুধু মিনহাজুল আসিফকে রাখলাম, এবি রবিন নাই, তাহলে একটু ডিফারেন্সটা বুঝতে পারবে তোমরা। 2টা থাকলো সার্ভিস, ঠিক আছে? এরপর ওয়ার্ডপ্রেসের এগেইনস্টে ওয়ার্ডপ্রেস টাইম দিলাম 30 মিনিট করে, দুজনই সার্ভিস দিবে। কমার্স, আচ্ছা ভাই ভাই, একটা প্রাইস দিন ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ভাই যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট
করে অ্যাপয়েন্টমেন্ট নেয় সেক্ষেত্রে কি আমার সরাসরি মেইলে কি মেইল আসবে নাকি? হ্যাঁ, মেল আসবে, এসএমএস যাবে, সব হবে। ভাই এই অ্যাপয়েন্টমেন্টের নোটিফিকেশন কি আমরা ক্লায়েন্টের মোবাইল নাম্বার দিতে পারবো না ভাইয়া? নাম্বার ডিরেক্ট মেসেজ যাবে? হ্যাঁ, সব দিতে পারবো। টুইলো নামে একটা অ্যাপ আছে, সেই অ্যাপ দিয়ে করতে পারবো। লেট পয়েন্ট দেওয়া হবে না ভাইয়া? লেট পয়েন্টের মধ্যে টুইলো নামে অ্যাপ আছে, অ্যাড অন, দেখাচ্ছি একটু দাঁড়াও। আচ্ছা, এটা চার্জ দিলাম মনে করো 30 ইউএসডি, টাইম দিব 60 মিনিট। ওকে, দুজনই থাকবে এজেন্ট। এই টাইমটা কি ম্যাক্সিমাম টাইম নাকি মিনিমাম? এটা হচ্ছে আমি এই টাইমটা ফিক্স, এর বেশি টাইম দিব না, ম্যাক্সিমাম মিনিমাম না, এটা একটা ফিক্স টাইম দিয়ে দিলাম। ওকে, সার্ভিস তৈরি হয়ে গেল। ওকে, এবার একটু খেয়াল করো, আমাদের সবগুলো কাজ শেষ। যদি গুগল শিটে দেখি, আমাদের সবার প্রথমে সার্ভিস ক্যাটাগরি তৈরি করতে হবে, সার্ভিস ক্রিয়েট করতে হবে, এজেন্ট ক্রিয়েট করতে হবে, তিনটাই কাজ শেষ। ওকে, এবার সেটিংসে কয়েকটা স্টেপ আছে, সেটিংসে গিয়ে স্টেপসে যাবা। এখানে দেখো সেটিংস, সেটিংসের ভিতরে স্টেপস আছে। স্টেপসে গিয়ে সবার আগে কি দেখাবে? সার্ভিস, তারপরে এজেন্ট, তারপরে ডেট, তারপরে ইনফরমেশন, তারপর পেমেন্ট, তারপর কনফার্মেশন। ওকে, শো সার্ভিস ক্যাটাগরি টিক দিয়ে দিলে সার্ভিস ক্যাটাগরি আগে দেখাবে, তার নিচে সার্ভিস গুলো দেখাবে। আচ্ছা, হাইড করব। আচ্ছা, এখানে দেখো আমি শিটে লিখে দিছি কি করতে হবে। টিক দিবা শো সার্ভিস ক্যাটাগরি, টিক দিবা হাইড করবে ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না, ইউজার ফ্রেন্ডলি করার জন্য কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না। এক্সট্রা ইনফরমেশনে তুমি তোমার মেসেজের ইনফরমেশন দাও বা ফোন নাম্বার দাও, এখানে এটা পাশে দিয়ে দেখা যাবে। সেভ করলাম, শেষ। সেটিংসে গিয়ে স্টেপ এডিটিং তো করছি, সার্ভিস এগুলো সব এইভাবে আমাদের সেট করা আছে, কিছু করা লাগবে না। ওকে, সেটিং জেনারেলে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডাইরেক্ট অ্যাপ্রুভ হবে, মানে কোনো ওয়েটিং এ থাকবে না। সেটিংস জেনারেল, অ্যাপয়েন্টমেন্ট দেখো ডাইরেক্ট অ্যাপ্রুভ, তুমি যদি চাও পেন্ডিং এ রাখতে পারো, অর্থাৎ তুমি অ্যাপ্রুভ করার পর তারপর অ্যাকসেপ্টেড হবে। আচ্ছা, তারপর হচ্ছে স্কেলেবল টাইম নো ভ্যালু। ভাইয়া এখানে একজন অ্যাপয়েন্টমেন্ট করলো, অটো অ্যাপ্রুভ হয়ে গেল, বাট আমি অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করলাম, সেক্ষেত্রে কি তার পেমেন্টটা ব্যাক ইভেন তার কি কোনো মেল যাবে তার মেলে? এই যাবে, একটা পেমেন্ট ব্যাক হবে, কোনো সমস্যা নেই। এটা কি অটো হবে ভাইয়া? আচ্ছা, কোম্পানি নাম্বার দিলাম, ফোন নাম্বার ফরম্যাটটা ডিসেবল করব, কারণ ইন্টারন্যাশনালি আসার জন্য ডিসেবল ফোন ফরম্যাটিং, অর্থাৎ এখানে 999 এরকম একটা ফরম্যাট থাকবে, ফরম্যাটটা ডিসেবল করে দিলাম। নাম্বার বসালাম, কারেন্সি ডলার থাকবে। আচ্ছা, মোটামুটি ঠিক আছে। এবার সেভ। পেমেন্ট গেটওয়ে সেটআপটা একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদের সার্ভিস ক্যাটাগরির একটা শর্ট কোড থাকে, সার্ভিস ক্যাটাগরি শর্ট কোড দিয়ে আমি এলিমেন্টর দিয়ে সাজাতে পারি, অথবা লেট পয়েন্ট বুক বাটন এরকম একটা শর্ট কোড দিয়ে দিবা সাইটের মধ্যে, তাইলেই কাজ করবে। আসো দেখি। এবার আমি এখান থেকে ব্যাক টু ওয়ার্ডপ্রেস, সব সেভ করা শেষ।
আমি এখন ভিউয়ার মোডে। ওকে, সো ধরো এখানে জাস্ট একটা বাটন দিলাম, তুমি এখানে আরো অনেক কিছু দিবা, বাটনের আগে ইমেজ দিবা, বুক আস, বিভিন্ন ইনফরমেশন দিবা। ভাই এটা তো চাইলে আমরা মেনুতে অ্যাড করতে পারি। মেনুতে অ্যাড করতে পারো। আমরা তো অনেক ওয়েবসাইটে দেখি যে এই অ্যাপয়েন্টমেন্টের এইটা ক্যালেন্ডার আকারে আসে। ক্যালেন্ডার সব চলে আসবে, দেখো। আচ্ছা এখানে জাস্ট এদিক দিলাম, হ্যাঁ, বুক অ্যাপয়েন্টমেন্ট। এবার খেয়াল করো অ্যাপয়েন্টমেন্টটা কেমন আসতেছে। সবার প্রথমে ফাইবার, ওয়ার্ডপ্রেস, ই-কমার্স, তিনটা ক্যাটাগরি দেখাচ্ছে। এখানে দেখো যে ফর এনি ইস্যু কল আস লিখলাম না, সেটাই দেখা যাচ্ছে। ওকে, স্টেপ 5টা। আমি বললাম আমি ফাইবার ক্যাটাগরিতে যাব, ক্লিক করলাম। ফাইবার ক্যাটাগরি এগেইনস্টে দুটো সার্ভিস আছে, গিগ প্রবলেম, অর্ডার প্রবলেম। সিলেক্ট সার্ভিসেও দেখাচ্ছে, আমি বলবো ফাইবার গিগ প্রবলেম। নেক্সট স্টেপ, গিগ প্রবলেমে কার সার্ভিস নিবা? এজেন্ট, সিলেক্ট এজেন্ট। এগুলো এজেন্ট ধরাই দিই এখানে, ভাই এজেন্ট গুলা কি সেভ করা হয়েছিল? মনে হচ্ছে তো না, এটা ওদের বাগ। আচ্ছা আমি নতুন প্লাগইন দিচ্ছি। একটু খেয়াল করো, এজেন্ট একটা ছোট্ট ইস্যু ছিল। এজেন্টটা যখন তৈরি করব আমরা, এজেন্ট ড্যাশবোর্ডটাতে ছিটে দেখো, এজেন্ট ক্রিয়েশনের সময় অফার সার্ভিসে করার পর একটা শিডিউল অ্যাড করতে হয়, কি কি বারে সে সার্ভিসটা দিবে, শিডিউলটা দেওয়া হয়নি। আমি লিস্ট অফ এজেন্টে গেলাম, এজেন্টটাকে ক্লিক করলাম। এখন আমি আমার এই সার্ভিসগুলোর এগেইনস্টে অ্যাড এজেন্টের শিডিউল দিব, সেট কাস্টম শিডিউল। আচ্ছা আমি মনে করো 2 দিন দিব সার্ভিস, শুক্রবার শনিবার। আচ্ছা এখন শুক্র শনিবার কটা থেকে কটা পর্যন্ত দিব? আমার সার্ভিসগুলো কিন্তু দেওয়াই আছে কি এটার জন্য 15 মিনিট, এটার জন্য 15 মিনিট, এটার জন্য 30 মিনিট, এটার জন্য 60 মিনিট, সেই অনুযায়ী টাইম পাবে। কিন্তু আমি এখানে আমার ফ্রি শিডিউল কটা থেকে কয়টা সেট করে দিচ্ছি, দেখো এডিট, স্টার্ট, ফিনিশ। আমি সকালে বসবো 10টা থেকে 12টা। ওকে, আরেকটা টাইম দিব, অ্যাড অ্যানাদার ওয়ার্ক, বিকালে বসবো, অ্যাড অ্যানাদার, পিএম 8টা থেকে 10টা পিএম। ঠিক আছে, তাহলে সকাল 10টা থেকে দুপুর 12টা, আবার রাত 8টা থেকে রাত 10টা। ঠিক আছে, দুটো শিডিউল আমি দিয়ে দিলাম। ওকে, এবার স্যাটারডেতে শিডিউল দিয়ে দিচ্ছি। স্যাটারডে আমি একবারই বসবো 8টা থেকে 10টা, দুটোটা পিএম। ওকে, আর কিছু করা লাগবে না, সেভ। এটাকেও এডিট করতেছি। সেকেন্ড এজেন্টের কাস্টম শিডিউল, ও মনে করো প্রতিদিনই 8টা থেকে 5টা পর্যন্ত বসবে, আমি এডিট করলাম না। ঠিক আছে, প্রতিদিন 8টা থেকে 5টা পুরো টাইমটা বসবে। ওকে, ধরো খালি ফ্রাইডে ছুটি দিয়ে দিলাম, সেভ। বুক নাওটা রিফ্রেশ করতেছি, বুক অ্যাপয়েন্টমেন্ট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইস্যু, নেক্সট স্টেপ। তারপর এজেন্ট আসতেছে না। আচ্ছা প্লাগইনটা আমি একটু আপডেট করি। ভাই ইনকগনিটো মোডে ট্রাই করে দেখবেন। আচ্ছা এজেন্টটাকে আগে দিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, কাজ করতেছে, এজেন্টটাকে আগে দিয়ে সার্ভিসটা পরে, এজেন্ট আগে। ক্লিক করলাম বুক অ্যাপয়েন্টমেন্ট। এবার হচ্ছে আমি মিনাজুল আসিফ দিলাম, নেক্সট। আমি যে ক্যাটাগরির উপরগুলো সার্ভিস দিই সেই ক্যাটাগরিগুলো দেখাচ্ছে। ফাইবারে ক্লিক করলাম,
ফাইবারে কোন সার্ভিস নিব, অর্ডার প্রবলেম, নেক্সট স্টেপ। ক্যালেন্ডার চলে আসছে। কি কি বার দিছিলাম আমার টাইম বলো তো, বলতে পারে? শুক্রবারে ভাই সকাল শুক্র শনি 10টা থেকে 12টা। শুক্র শনি দিছিলেন ভাই। শনিবার। শনি, গুড। আচ্ছা তো দেখো যে শুক্রবার শনিতে দেখাচ্ছে, এই যে শুক্রবার এক ঘন্টা মনে হয়, আর শনিবার হচ্ছে বাকি টাইম। আচ্ছা আমি বললাম আমি শুক্রবার দিন বুকিং নিব, বুকিং এর টাইম দেখো এই যে 8টা থেকে 10টা দেওয়া আছে। হ্যাঁ এই দেখো ভাগ করছে কিভাবে, এই সার্ভিসটা কতক্ষণ করে, 15 মিনিট করে না, অটোই ভাগ হয়ে গেছে দেখো 15 মিনিটস করে। ওকে আমি বললাম আমি একদম আর্লি পিরিয়ডটা নিব 8টার সময়, নেক্সট। আচ্ছা এখন কে বুকিং দিচ্ছে, ধরো সাইদুল খান, সাবমিট রিকোয়েস্ট, শেষ, কনফার্মেশন ডান এবং অ্যাপয়েন্টমেন্ট ডান। আমার ইমেলে একটা মেল আসবে এবং যে ফর্ম ফিল আপ করছে তার ইমেলে একটা মেল যাবে, এটা কিন্তু অটো কনফার্ম হয়ে গেল। ওকে শেষ বুকিং। এবার খেয়াল করো লেট পয়েন্টে আমি যদি এটা রিফ্রেশ করি, মেইলের জন্য কিছু করতে হবে আর কি করা লাগবে অটো না, চলে যাবে? অটো চলে যাবে। এজেন্টের ড্যাশবোর্ডে দেখো, তোমরা একটু বুকিং করো দেখি, কয়েকটা বুকিং দাও, আমি চ্যাটের লিংকটা দিয়ে দিলাম। সিক্সটি এইটের হচ্ছে অ্যাসাইনমেন্টে ড্রপ আউট হয়েছে কজন জানো? ফাইনাল ড্রপ আউট হয়েছে মাত্র 5 জন, আর 66 এর তো সিআর সহ ড্রপ আউট হয়ে গেছে। বেসিক্যালি ব্যাচের অনেক কিছু ডিপেন্ড করে ব্যাচের লিডারদের উপরে। আচ্ছা আমরা ড্যাশবোর্ডে আসি, এজেন্ট ড্যাশবোর্ডে দেখি কে কজন কয়টা আমাকে বুকিং দিতে পারো দেখি। সো বুকিং এ দেখো এই যে একটা বুকিং চলে আসছে দেখো, আপকামিং বুকিং সাইদুল খানের। অনেকগুলো বুকিং আসছে, সঞ্জনা মন, শরীফ শান্ত, দেখো বুকিং গুলো এখানে দেখা যাচ্ছে। সাতজন কাস্টমার, ভাই অনেক সময় তো ক্লায়েন্ট চায় যে আসলে বুক অ্যাপয়েন্টমেন্ট করবে এবং ওইখানে অটোমেটিক্যালি আপনার জুম বা আপনার লাইভ কোনো সেশন নিয়ে যেরকম অ্যাপসে ইন্ডিকেট থাকবে যে ওখানে অটোমেটিক্যালি সে আপনার আছে এখানে লেট সাইন পয়েন্ট আপ। অ্যাড অন আছে, তোমার দেখাচ্ছি আমি। ভাইয়া এটা দেখেন বুকিং এ মানে প্রবলেম হচ্ছে, ভিডিও নট অ্যাভেলেবল কনফারেন্সের দেখাচ্ছে। নট অ্যাভেলেবল কেন? হ্যাঁ বুকিং এ নট অ্যাভেলেবল দেখাচ্ছে, পিক অ্যাপয়েন্টমেন্ট টাইম যে কোনো ডেট সিলেক্ট করলে নট অ্যাভেলেবল দেখাচ্ছে। আমি বলি ওইখানে সবুজ যেগুলো ওখানে ক্লিক করো, এ দেখো। ওটা করলেও হ্যাঁ। নেক্সট এর যে অপশন আছে সেটা হচ্ছে ডিসেবল থাকতেছে। না না ওই সবুজ গুলো ক্লিক করে ঠিক আছে। এই যে দেখো আমি দিচ্ছি, ওয়ার্ডপ্রেস দিলাম। ও আচ্ছা বুঝতে পেরেছি, নিচে গিয়ে আবার পিক হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্টের ওই সবুজে ক্লিক করতে হবে। ঠিক আছে ভাইয়া। টাইম দিতে হবে। এখানে কোনো কি আছে যে আমি একদিনে 8টা বা 10টার বেশি অ্যাপয়েন্টমেন্ট নিব না, এটা কি আপনার ফিক্স করা যায়? তুমি টাইমটা ফিক্স করে দিচ্ছ তাহলে তো হচ্ছে। সরি ভাইয়া, টাইমটা ফিক্স করে দিচ্ছ না তুমি? আমি বলতেছি যে আপনার 8টা থেকে 10টার মধ্যে আমি টোটাল 8টা ক্লায়েন্ট দেখবো, এই বেশি হলে অটোমেটিক্যালি আর অ্যাপয়েন্টমেন্ট বুক হবে না। না তুমি তাহলে টাইমকে আজে ভাগ করো, সার্ভিসের অ্যামাউন্ট দিয়ে ভাগ করো। মনে করো তুমি সার্ভিসে 60 মিনিট করে টাইম দাও, তুমি 60 মিনিট মানে কি 1 ঘন্টা, তাহলে তুমি 2 ঘন্টা বসবা, তাহলে তোমার 2টা ক্লায়েন্ট লিমিট হলো। বাট আলাদাভাবে লিমিট করার কোনো অপশন নেই।
মানে আপনার অটোমেটিক্যালি আপনার অ্যাপয়েন্টমেন্ট আসবে বাট অফ করার কোনো অপশন নেই। না, অফ Done. করার অপশন নেই। তুমি অর্ডারগুলো ক্যান্সেল তখন তুমি পেন্ডিং এ রেখে দিতে পারো। তুমি অ্যাপ্রুভ Done ভাইয়া। করবা। ভাইয়া বুকিংটা কোথায় দেখতে পারবো? বুঝিনি। এই যে বুকিং কে কে করছে এটা কোথায় দেখবো? এই যে ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ড্যাশবোর্ডে ক্লিক করলে হাতের ডান দিকে অনেকগুলো বুকিং, এই যে দেখো ইকবাল, তারপর হচ্ছে ওয়াহিদুর রহমান, অনেকগুলো বুকিং। ওকে, সবগুলো বুকিং চলে আসতেছে। আর এখন আমি মনে করো বুকিং এর একটার উপর ক্লিক করলাম, মনে করো ইকবাল হোসেনের বুকিং এর উপর ক্লিক করলাম। ওর বুকিং হচ্ছে এটা, এবি রবিন এজেন্ট অ্যাপ্রুভ হয়েছে, ক্যালেন্ডারের স্টার্ট টাইম 2:30 থেকে এতটা, আর এই ঠিক আছে। এখন আমি কাস্টমারকে এটা মেসেজ দিতে পারি। আচ্ছা, এবার পেমেন্ট গেটওয়ে একটু দেখাই এটার মধ্যে। হ্যাঁ, ভাইয়া কাস্টমারের কাছে কি ইমেল যাবে? হ্যাঁ ইমেল যাবে। ইমেলটা একটু দেখাচ্ছি আমি, কনফিগার চেঞ্জ করতে পারবা, লেখা চেঞ্জ করতে পারবা ইমেলের। আচ্ছা, আরেকটা দেখো, মনে করো একটু এডিট করে এলিমেন্টর দিয়ে আমাদের 3টা সার্ভিস, তাই না? সার্ভিস 3টার 3টা শর্টকট আছে। সার্ভিস ক্যাটাগরি, আমাদের 3টা সার্ভিস ক্যাটাগরি, আমি যারা ডাইরেক্ট লেট পয়েন্টের এই বুকিং বাটন না বসায় আমি একটু কাস্টমাইজ করতে যাচ্ছি। হ্যাঁ, এডিট। ব্যাচ এবার পার করতে হবে তোমাদের, 66, 67, 68। 15 নম্বর ক্লাসে মোটামুটি তোমরা অনেক বড় গ্রুপ এবং মোটামুটি অনেক ভালো। 60, 61, তারপর হচ্ছে যে ব্যাচগুলো ছিল তাদের থেকে 60 ব্যাচের আসলে অনেক সাকসেস আসছে, ওদের পুরো নিজেদের মোটিভেশন ছিল। বাট তোমাদেরকে অনেক দেওয়ার ট্রাই করতেছি আমরা, ট্রাই করো যদি উঠে আসে, ওদের থেকে বেটার করা লাগবে। নো ব্যাটারি ইনশাল্লাহ ভাই খেলা হবে। হচ্ছে মানে সেকেন্ড হাইস্ট সাকসেস আমাদের। ফাইবার ক্র্যাশ 11তে ছিল 300 প্লাস সাকসেস, ওদের হচ্ছে 261টা, তাও কম না, রিসেন্ট ব্যাচগুলোর মধ্যে সবচেয়ে বেশি। তো ট্রাই করো এক্সিট করা, দেখি কি হয়। আচ্ছা, ভাই এই পর্যন্ত সবগুলা ব্যাচের মধ্যে বা হাইয়েস্ট আর্নিং কার ছিল বা ইন্ডিভিজুয়ালি? ইন্ডিভিজুয়াল হাইয়েস্ট আর্নিং ছিল $2,500। জামিল শুভ নামে 7 নম্বর ব্যাচে একজন ছিল। সিঙ্গেল প্রজেক্টে না ভাই সব টোটাল? সব টোটাল এক পাশে আর কি। আচ্ছা, আমাদের তো ফার্স্টে এজেন্ট, তাই না? আচ্ছা, সার্ভিস ক্যাটাগরি দিলাম তো, এরপর একটা বাটন দিব এখানে। বাটন কি দিবা? শর্টকাট বাটন, মানে শর্টকাট। শর্টকাটে ক্যাটাগরি নাম্বার কত? ফাইবারটা 1 মনে আছে? এই দেখো সার্ভিস ক্যাটাগরিতে গেলে দেখতে পারবা, এই যে ফাইবারের ক্যাটাগরি কত, এটা 1, ওয়ার্ডপ্রেস হচ্ছে 2, কমার্স 3। প্যাডিং সবসময় পার্সেন্টেজ আকারে দিবা। এই যে পার্সেন্টেজ পিএক্স ইএম এগুলোর পার্থক্যটা কি? পার্সেন্টেজ আকারে দিলে সাইটটা তোমার ইয়া হবে না। দেখো খেয়াল করো, আমি এখানে সরি মোবাইল ভিউতে দেখলাম। হ্যাঁ দেখো ঠিক সেন্টারে আছে, আমি পার্সেন্ট না দিয়ে পিক্সেল দিলাম, মনে করো পিক্সেল দিলাম, লেফটে মনে করো 50। তো তুমি মোবাইল ভিউতে গেলেও এটা লেফটে 50 নিয়ে বসে থাকবে। আমি এটা একটু এখানে এনে দেখাই। ভাই তাহলে তো সবসময় পার্সেন্টেজটা দিলে ভালো মনে হয় না? হ্যাঁ, পার্সেন্টেজ দিবা সবসময়। মনে করো ফুল উইডথ, এটা আমার এখানে দেখো আমার প্যাডিং দিছি আমি 99। হ্যাঁ, বা মাঝখানে আনার জন্য আমি মনে করো 600 প্যাডিং দিলাম, 400 প্যাডিং দিলাম। ঠিক আছে, মোবাইলে যখন দিবা দেখবা ওই ওই গেছে গা, দেখো ডান দিকে দেখছো ভেঙে গেছে গা পুরো। ওকে, মানে মোবাইলের জন্য তো বুঝতে পারছো ব্যাপারটা, মোবাইলের জন্য তো আসলে 400 পিক্সেল অনেক, এই জন্য সবসময় পার্সেন্ট আকারে দিবা। লেফটে দিলাম আমি মনে করো 40%, এখন এটা মোবাইল ভিউতে 40%ই থাকবে। ওকে, দেখছো মাঝখানে আছে, ক্লিয়ার? জি। বাটনের শর্টকাটটা কোথা নিলাম ভাই? ড্যাশবোর্ড থেকে? এটা আমার শীট থেকে নিছি।
এটা ড্যাশবোর্ডে নাই কোথাও, শিট থেকে এটা এটা হচ্ছে ডকুমেন্টেশনে দেওয়া আছে ওদের। ওকে, এটা কি ভাই ইউনিক সবার জন্য, মানে লেট পয়েন্ট হলে আপনার এই সেম কোডটা ইউজ করব? হ্যাঁ সবাই সেম ইউজ করবা, জাস্ট নাম ইয়া সার্ভিসের আইডি দিয়ে, ক্যাটাগরি আইডি দিয়ে। আচ্ছা এটা আইডি কি ছিল? আইডি ছিল 1 গেল। ভাইয়া শর্টকাটটাকে কাস্টম করে নেওয়া যাবে না? কাস্টম করা যাবে না, এটা হচ্ছে তোমার ডকুমেন্টেশনে, এটা আমরা চেঞ্জ করার ট্রাই করছি, হয় না। ওদের হচ্ছে ফিক্সড সার্ভিস ক্যাটাগরি এবং এজেন্ট দিয়ে। ওয়ার্ডপ্রেসের ছবিটা তো ছোট হয়ে গেল। আচ্ছা যাই হোক, এটা আইডি কত? এর আইডি হচ্ছে 2। দুই ভাবে করতে পারবা, একটা হচ্ছে ডাইরেক্ট আমি ওয়েবসাইটের মধ্যে সাজাচ্ছি ক্যাটাগরিগুলো, আর একটা হচ্ছে কিছুই না, খালি বুক নাও একটা বাটন দিয়ে ছেড়ে দিলা। বুক নাও বাটনের জন্য কি করবা? বুক নাও বাটনের জন্য খালি লেট পয়েন্ট বুক নাও বাটন, এই 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 শর্টকাটটা ইউজ করবা। আর যদি তুমি ক্যাটাগরি ওয়াইজ সাজাতে চাও, যেটা আমি এখন করতেছি, সেটার জন্য এই শর্টকাটটা নিবা। ঠিক, আপডেট। আচ্ছা মনে করো এখন আমি ওয়ার্ডপ্রেসে বুকিং করব, বুক অ্যাপয়েন্টমেন্ট, ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে হিট করবে। দেখো অলরেডি এজেন্টে ক্লিক করে নেক্সট। ওয়ার্ডপ্রেসের সার্ভিস আসছে, অন্য সার্ভিস কিন্তু আসতেছে না। ওকে, বুঝছো কি সবাই? জি ভাইয়া। ভাইয়া এটা দিয়ে কি কি করা পসিবল, মানে কোন টাইপের বুকিং, হোটেল বুকিং? সব সব যে কোনো বুকিং, ফর এনি বুকিং এটা পসিবল। আর ভাইয়া এটার কি লাইসেন্স কি আমরা আমরা তো পাবো না, আমরা তো এমনিতেই যেটা নাল পাবো। যেটা দিছি এটাতে তোমার লাইসেন্স কি লাগবে না আর কি। হ্যাঁ কাজ করবে অটো, আমরা একটা লাইসেন্স আচ্ছা, দিতে। ভাই ওরকম একটা সাইট দেখাইলে ভালো হয় এক্সাম্পলের জন্য। এক্সাম্পল সাইট যে কোনো হইতে পারে। একটা ক্লায়েন্ট তোমার কিছু না, একটা ল্যান্ডিং পেজ আছে, ল্যান্ডিং পেজের মধ্যে বললো আমাকে এরকম বুকিং অপশন ক্রিয়েট করে দিবা, শেষ। অথবা ক্লায়েন্ট বললো আমার একটা ই-কমার্স সাইট আছে, সাইটের মধ্যে বুকিং পেজ না থাকবে, বুকিং পেজ যেরকম আমি বুক নাও নামে একটা পেজ করছি, এই বুক নাও পেজের মধ্যে তুমি এটা তৈরি করে দিবা। জাস্ট এই তখন এটা লাগবে, শুধু শুধু এই প্লাগইনটা লাগবে, তো শুধু প্লাগইনটা লাগবে। থিম বা সাইটের উপর এটা কোনো কিছু ডিপেন্ড করে না, তুমি একটা বুঝতে পারছি। প্লাগইন ইনস্টল করে একটা পেজের মধ্যে এটা বানিয়ে দিলা বুকিং অপশন। ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করো লেট পয়েন্ট পেমেন্ট সিস্টেমটা। পেমেন্ট গেটওয়ে হচ্ছে আমাদের ইমেল টেমপ্লেট আছে এখানে, হ্যাঁ এসএমএস টেমপ্লেট আছে, ইমেল টেমপ্লেট আছে। নোটিফিকেশন সেটিংসে যাবা, সেটিংসে গিয়ে তুমি যদি চাও ইমেল ইনেবল করে দিবা, অল ডান। এবার অটো ইমেল যাবে। এসএমএস ইনেবল করার জন্য টুইলো অ্যাপ লাগবে, এসএমএস আপাতত দিলাম না, ক্লায়েন্ট এসএমএস চায় না। আচ্ছা ইয়া করলাম আমি, ঠিক আছে, ইমেল টেমপ্লেট। এবার আমি পেমেন্ট গেটওয়ে দিচ্ছি। পেমেন্ট গেটওয়ের জন্য আমাদের সেটিংসে যেতে হবে, স্টেপসে যেতে হবে। তবে প্লাগইনটা ভালো লাগলো। হ্যাঁ এটা এটা আসলে কমপ্লিট একটা প্লাগইন, লেট পয়েন্টের জন্য এটা মানে হাই সেলিং প্লাগইন আর কি এটা। হ্যাঁ হাই হ্যাঁ, লুকিং গুড। এবার সিলেক্ট পেমেন্ট মেথডে গিয়ে পেমেন্ট মেথডটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করে এখন আমি পেমেন্ট সেটআপ করব। অর্থাৎ আমাকে কেউ বুকিং করতে হলে পেমেন্ট করতে হবে। ইনেবল স্ট্রাইপ পেমেন্ট, ইনেবল করার জন্য স্ট্রাইপের সিক্রেট কি আর পাবলিশেবল কি লাগবে। তোমরা জানো যে আমরা ক্লায়েন্ট আসলে তোমাদেরকে স্ট্রাইপের কি দিয়ে দিবে, তো আমি আপাতত আমার সাইট থেকে স্ট্রাইপে কি বসাচ্ছি। ভাই অন্য কোনো পেজ চাইলে, পেওনিয়ার বা আপনার পেপাল, আদার্স চাইলে? আদার্স চাইলে ওদের অ্যাড অন নিতে হবে। তোমাদের এই যে লেট পয়েন্টে ওয়েবসাইটে গিয়ে অ্যাড অনে ক্লিক করে অ্যাড অন গুলো তোমার লাগবে আর কি। তো আমাদের আপাতত অ্যাড অন গুলো নাই বা দেওয়া নাই, তোমরা চাইলে আমরা ম্যানেজ করতে পারি। যদি ক্লায়েন্ট চায় তখন আমাদেরকে নক করো। একবারে দিয়ে দিন ভাই, ভালো হবে। আচ্ছা আমি স্ট্রাইপের ড্যাশবোর্ড থেকে দুটো এপিআই নিচ্ছি। ভাই ফুড পান্ডারা এভাবে বুকিংটা ইয়ে করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের অ্যাপ আছে আলাদা। আমরা যদি বাংলাদেশে করতে চাই ভাইয়া, তাহলে এটা কি পসিবল? বাংলাদেশে পেমেন্ট গেটওয়ে কিনে নিতে হবে বাংলাদেশের জন্য, সূর্যমুখী, এসএসএল কমার্স অথবা আমার পে। ওটা তো ভাই ক্লায়েন্ট কিনবে। হ্যাঁ ক্লায়েন্ট কিনে দিবে। সেটআপ করা শেষ, আসলে এবার দেখি পেমেন্ট আসছে কিনা বা ইমেল যায় কিনা। আমি বুক করলাম ওয়ার্ডপ্রেসের একটা সার্ভিস, এজেন্ট দিলাম মিনহাজুল আসিফ, ঢুকলাম। ঢোকার পর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইস্যু, কোনটাতে জানি পেমেন্ট ছিল, ই-কমার্সে পেমেন্ট ছিল তাই না?
ভাইয়া আমার পে ওরা কত চার্জ করে? 10,000। আমাদের কি প্ল্যান দেওয়া হবে ভাইয়া সিএমডি থেকে? তুমি দিয়ে দিছিলে। ও এই প্লাগইনটা তো কিনতে হবে, এটা না, তুমি কোনটা কথা বলতেছো? যে সূর্যমুখী আমার পে যেগুলো আছে এগুলো তো এগুলা। আমি কিনে দিব, এগুলো তো ক্লায়েন্ট তোমাকে দিয়ে দিবে, 10,000 টাকা করে কিনতে হবে। আর এটা নাল হয় না এগুলো, একটা সাইডের জন্য এটা এবং এটা ভাই পার্মানেন্ট, মানে একবারে 10,000 আর লাগবে না কোনোদিন। আর লাগবে না। এই যে পেমেন্ট গেটওয়ে চলে আসছে, ওকে। সো পেমেন্ট গেটওয়েতে আমরা কি করি, এরকম কার্ড ইউজ করি, ওকে। আপাতত একটা ফেক কার্ড জেনারেটর ইউজ করতেছি, হ্যাঁ। এখানে দেখো অনেক মাস্টার কার্ডের ফেক ইনফরমেশন দেওয়া আছে। কার্ড নাম্বার নিলাম, আচ্ছা আমারটা টেস্ট এপিআই। তো ক্লায়েন্টের কাছ থেকে তুমি যখন লাইভ এপিআই নিবা, মানে আমাদের স্ট্রাইপের পেমেন্ট গুলো দুই রকমের হয়, একটা হচ্ছে টেস্ট আর একটা হচ্ছে লাইভ। টেস্ট এপিআই দিয়ে ও ঘুরতেছে, লোড নিচ্ছে। ক্লায়েন্টকে বলবা তোমাদের লাইভ এপিআই দেওয়ার জন্য, এই যে লাইভ এপিআই। লাইভ এপিআই এর জন্য পেমেন্ট গেটওয়ের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা লাগবে, তারপর তুমি লাইভ এপিআই পাবা। আপাতত টেস্ট এপিআই দিয়ে বসা দেখাইলাম, পেমেন্ট গেটওয়ে চলে আসছে, ওকে। তো সবাই তো ক্লিয়ার মোটামুটি। এবার ইমেল ফর্ম ফিল আপ করলে ইমেল নোটিফিকেশন আসতেছে, আমি একটা ফ্রি অ্যাপয়েন্টমেন্ট করে দেখি ইমেল নোটিফিকেশন আসে কিনা। ভাই মাইক্রো ইঞ্জিন থিম ছাড়া কি আমরা এই যে ফাইবারের মতো সার্ভিস সেল করতে পারবে, এই ধরনের কোনো প্লাগইন আছে? বুঝলি আবার বলো। মানে মাইক্রো ইঞ্জিন থিম ছাড়া আমাদের সাইটের মধ্যে আমরা একটা অপশন এই পেজ রাখতে যাচ্ছি যেখানে সেলাররা এসে তাদের সার্ভিস সেল করবে হ্যাঁ, আমরা ফাইবারের মতো আর কি। প্লাগইন দিয়ে এটা করতে পারবা। কি প্লাগইন ভাইয়া? দোকান প্রো প্লাগইন তোমাদের দেখানো মাল্টিভেন্ডারের জন্য। আর এগুলো সবসময় কেটে রাখবা। আচ্ছা এবার আমরা চলে যাবো ইয়াতে, পেমেন্ট গেটওয়ে সেটআপ করার জন্য আমি সেট করতে পারতেছি না, তোমরা ফর্ম ফিল আপ করলে দেখবা মেইল চলে গেছে, ওকে। এটা গেল আমাদের লেট পয়েন্ট বুকিং, যেটা দিয়ে আমি আসলে এবার মনে করো ক্লায়েন্ট বলজিকে আমি ইয়া বুকিং করব, মানে রেস্টুরেন্ট সার্ভিস। তখন আসলে এইসব কিছু থাকবে না, তখন রেস্টুরেন্ট সার্ভিস, রেস্টুরেন্ট বুকিং করার জন্য দুটো টেবিল। একটু খেয়াল করো, মনে করো আমাদের ড্যাশবোর্ডে লেট পয়েন্ট, এখন আমি শুধুমাত্র রেস্টুরেন্ট বুকিং এর জন্য সেট করব, কোনো এজেন্ট দিব না। আর এজেন্ট দিলেও এজেন্টের নাম থাকবে ধরো রেস্টুরেন্টের নাম, এজেন্ট একটা রেস্টুরেন্টের নাম দিয়ে সেটআপ করতেছি, হ্যাঁ। সুলতান টাইমস দিয়ে করেন ভাই। সুলতান আইসের লোগো পাবো মনে তো হয় না। আচ্ছা সবার প্রথমে কি করলাম, কোনো এজেন্ট নাই, এজেন্টের নাম হচ্ছে কেএফসি, শেষ। ভাই এই প্লাগইন দিয়ে গিয়ে করা যাবে যে একটা রেস্টুরেন্টে তার 4টা 5টা টেবিল বা চেয়ার লাগবে, আগে থেকে বুক করে রাখবে? টেবিল চেয়ার করতে পারবো না, ওটার জন্য থিমের সাথে যে প্লাগইন গুলো থাকে সেগুলো দিয়ে করতে হবে, ওকে। এখানে শুধুমাত্র সার্ভিসের নাম আর বুকিং, শেষ। আচ্ছা এখন আমি অফার সার্ভিস এগুলো কিছু দিলাম না, এজেন্টের একটা শিডিউল দিলাম। এজেন্ট শিডিউল মানেই হচ্ছে তোমার খাওয়ার শিডিউল, প্রত্যেক দিনই খোলা থাকবে, মনে করো 1 ঘন্টার জন্য খাওয়া দাওয়া, ঠিক আছে, 8টা থেকে 9টা পর্যন্ত। আচ্ছা বাকিগুলো সেট করলাম না, শেষ। এজেন্ট অ্যাড করলাম, এজেন্ট লাস্ট নেম, ডে উইথ কাস্টম শিডিউল বলতে কি বোঝাচ্ছে? এটা নিচে যেটা একটা আছে। ও আচ্ছা, মানে তুমি যদি কোনো ছুটির দিন রাখতে চাও সেটা করতে পারবা।
আচ্ছা এবার একটা সার্ভিস তৈরি করতেছি, ক্যাটাগরি দিতেও পারো নাও দিতে পারো। আচ্ছা দেই ক্যাটাগরি, হ্যাঁ লিস্ট অফ সার্ভিসে গেলাম। এবার ক্যাটাগরি তৈরি করার পর এখানে ফাইবার, ওয়ার্ডপ্রেস, ই-কমার্স, রেস্টুরেন্ট ক্যাটাগরিটা চলে আসছে। রেস্টুরেন্টের এগেইনস্টে সার্ভিস দিচ্ছি। আচ্ছা প্রাইস, তোমার ফুড মেনু মনে করো ফিক্সড। ফুড মেনু মনে করো তোমার ধরো রোজার সময় কিছু থাকে না, তোমার হচ্ছে ডোমিনাস পিজা অথবা হচ্ছে তোমার পিজা হাট, আনলিমিটেড পিজা খাবে 500 টাকা। ওকে, সো চার্জ অ্যামাউন্ট মনে করো 500 টাকা কত ডলার হয়, মনে করো $50। একটা ফিক্সড অ্যামাউন্টের একটা অফার দিলাম, সবাই খালি একজন মেম্বার করে বুকিং করবে জায়গাটা, ঠিক আছে? আর খাবারের নাম কোথায় দিব ভাইয়া? খাবারের নামটা এই যে ডেসক্রিপশনে ঢুকাই দিবা। ভাইয়া 50 জনের জন্য যদি রিজার্ভেশন দিতে চাই তাহলে? এখানে মানুষ উল্লেখ করার অপশন নাই আর কি, তুমি জাস্ট এটা একটা করে বুক দিবা। সেক্ষেত্রে এটা ওয়ান মানুষ হইতে পারে বা টেবিলও হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমি 3D দিলাম। এই যে আনলিমিটেড বাট 60 মিনিটের মধ্যে খাইতে হবে। 60 মিনিটের বেশি হলে এক্সট্রা চার্জ? আরে কি করবো, মানে কিছু জায়গা আছে তোমার আনলিমিটেড টাইম থাকে, আর ম্যাক্সিমাম জায়গা হচ্ছে এরকম আনলিমিটেড খাওয়া দাওয়া একটা টাইম দিয়ে দেয়, এই টাইমের মধ্যে শেষ করতে হবে খাওয়া দাওয়া। আচ্ছা, এই টাইমের মধ্যে বসে গেলে চলে না ভাই। দিলাম। এজেন্ট হচ্ছে KFC হেড। তো দেখা যায় একটা মানে পিজা বা দুটা বা তিনটা খাওয়ার পর আর খাইতে পারে না, আর 2-3 জন এক্সেপশনাল থাকে ওরা অনেকগুলো খায়, ওটা ওদের লস হয় না। ম্যাক্সিমাম আসলে একটা লিমিট পর্যন্ত খায়। আচ্ছা এবার হচ্ছে আমাদের রেস্টুরেন্টের ক্যাটাগরিটা আমি বসাই দিব এখানে। ওকে, এখানে সবগুলো ফলাই দিব। গুলো দিই। KFC সার্ভিস ক্যাটাগরি 4। ভাই এটা কি ওই ক্যাটাগরিটা ধরাই দিছেন? ওই 4 নম্বর ক্যাটাগরি এখানে ছিল, যে ক্যাটা 4 নম্বর ছিল। তাহলে অন্য ক্যাটাগরি আর আসবে না। হ্যাঁ, যে কোনো পেজের মাঝখানে বা যে কোনো নিচে সেকশনে বা অন্য আলাদা পেজে বা পেজের মাঝখানে বা একদম হোম পেজের টপে যে কোনোখানে এটা বসাইতে পারো। হ্যাঁ, বুক অ্যাপয়েন্টমেন্ট। এবার দেখবা অন্য কোনো সার্ভিস আসবে না। সার্ভিস এজেন্ট KFC নেক্সট। এবার দেখো সার্ভিসের KFC সার্ভিসে আসতেছে, অন্য সবগুলো বাদ। বুক ইউর সিট নেক্সট। বাট ভাই এজেন্ট তো সব দেখাচ্ছে ভাই, আমার এজেন্টটাতে শুধু তো আপনার KFC আছে। এজেন্টটাকে এডিট করে এজেন্টগুলোতে অন্য নামগুলো সরা দাও। লিস্ট অফ এজেন্টে গিয়ে এজেন্টগুলো ডিলিট করে দিলেই তো হয়। আমি হ্যাঁ, যখন তুমি রেস্টুরেন্ট বানাবো তখন তো সব ফালাই দিবা, তাই না? এখন জাস্ট আমি মিক্স করে বানাইছি দেখে দূরে রয়ে গেছে, বাট তুমি এখান থেকে ভাই ওই যে ব্লু মার্কটা কি করলে হবে, মানে কোন 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 সময়টা সিলেক্টটা, এই যে নিচে শিডিউলটা দেওয়া আছে কোন জায়গায়? ওই যে ভাইয়া বুকিং এর সময় একটা এই যে যে যেমন এই যে বিভিন্ন ব্লু মার্ক যেমন আপনার আছে, হ্যাঁ এগুলো। তো ক্যালেন্ডার কি করতে হবে বুঝিনি, কি চাচ্ছ বুঝিনি। মানে এটা কিন্তু এর আগে যখন বুকিং করতে গেলাম সব ফিল্ডে ছিল না, মানে সব ডেটে ছিল না, কিছু কিছু স্পেসিফিক ডেটে ছিল। যেমন আমি যদি ধরি এই যে গেলাম এরপর ডেট আসছে এই যে। হ্যাঁ, কিন্তু যদি ভাই আমি যদি ফ্রাইডে অফ রাখতে চাই তাহলে এই যে আমি যখন শিডিউলে চেঞ্জ করে দিবা, এটা অলরেডি দেখালাম। ফ্রাইডে ক্লোজ রাখবেন ওইখানে। হ্যাঁ, ওই টাইমটা দিবা না। এই যে দেখো এখানে সেটিংস আছে না, সেটিংসে গেলাম, কই গেলাম এই টাইমে, এজেন্টে যাবা, লিস্ট অফ এজেন্ট, যে এজেন্ট আছে সেই এজেন্টকে এডিট করে টাইমটা ফিক্স করে দিবা।
এই যে এখানে সবগুলো ডেটই অন আছে, আমি নির্দিষ্ট একটা টাইম দিছি। তুমি ফ্রাইডে অফ করতে চাইলে যে ফ্রাইডে অফ করে দাও। ওকে, আর এই এজেন্টের অন্য বুঝছি ভাইয়া। সার্ভিস থাকবে না, তাহলে অন্য সার্ভিসগুলা উঠে দাও। তাহলে শুধু এই যে বুক ইউর সিট টিক দিলাম। একটু ঘাটবা প্লাগইনটা নিয়ে, তাহলে দেখবা মজা পাবা। অনেক দিক থেকে কাজ করা যায়। তুলনামূলক সহজ ভাইয়া। সহজ। ভাইয়া এই যে নিচে যে কালার আসে না পিক অ্যাপার্টমেন্টে, এটা কি ভাই এই যে রেড কালার থেকে হালকা কালার, এই কালার সিলেক্ট কিরকম জিনিসটা বুঝলাম না। এটার জন্য কাস্টম সিএসএস করা লাগবে। মানে আমি একটা ক্লাস নেব তোমাদের সিএসএস এর উপর, ঠিক আছে? কাস্টম সিএসএস এর উপর ক্লাস নেব, তখন পাবা। ওকে ওকে। ধরো এখানে তোমার ভালো লাগলো না কালারটা, ধরো বাটনের কালার ভালো লাগে না, ইন্সপেক্ট করো। ইন্সপেক্ট করার পর অ্যারো দিয়ে পুরো বাটনটা ধরলাম। বাটনটা ধরার পর হাতে ডান দিকে দেখো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে ব্লু। তুমি এখান থেকে ওই লাল কালার নিয়ে নাও মনে করো, হ্যাঁ? আচ্ছা, আর কালারটা শেষে এরকম স্পেস দিয়ে এরকম আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে আই ইম্পর্টেন্ট লিখতে হবে, হ্যাঁ? এবার এখানে যা আছে সিএসএস একদম অ্যারো থেকে সিলেক্ট করে ডট পর্যন্ত কপি করলাম। এবার সাইডে যাচ্ছি। সাইডে যাওয়ার পর সাইটে কাস্টমাইজ নামে একটা অপশন থাকে সবসময়। এখানে অ্যাডিশনাল সিএসএস বসাইতে হবে। এডিশনাল সিএসএস বসাতে দিলাম। আচ্ছা ভাই, যেটা কি ইম্পর্টেন্ট দিলেন শুধু ওইটাকে নিয়ে আসলে হয়তো না? হ্যাঁ, শুধু এটা নিয়ে আসলে হইতো, কারণ অনেকে আসলে কনফিউজ হয়ে যায়, এই জন্য জাস্ট ইজিলি দেখাইলাম আর কি। সব বসাই দিতে পারবো, আর বাকিগুলো তো বাকিগুলো তো আছেই অলরেডি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা বসাই দিলে হবে। দেখো অলরেডি লাল হয়ে গেছে। ওকে, শেষ আমাদের। ভাইয়া ভাইয়া এখানে জুম বা স্কাইপের লিংক অ্যাড করার কোন অপশন বলছেন দেখাবেন? এখন লেট পয়েন্টে অ্যাড অন দেখো। আচ্ছা, আমি শিটটা আগে দিই নি। মাল্টিপল পেমেন্টের দিয়ে দিয়ে দেন ভাইয়া, ইয়াগুলা প্লাগইনস গুলা অ্যাডস গুলা ভাইয়া। ভাই সিএসএস এর যে কোনো সেকশন এডিট করতে চাইলে মানে ওই আমি